করে দেখাবো আদা রসুন ছাড়া কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি। তো এখানে আমি কাঁঠাল নিয়েছি, কাঁঠালটা ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু নিয়েছি দুটো, একটু বড় সাইজ করে কেটে। এবারে এখানে জল গরম করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁঠালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালটা সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও দারুণ লাগে। এবারে একটা মশলা রেডি করব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ধনে আর জিরা। এখানে আপনারা লঙ্কা, ধনে, জিরার পাউডারও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে গোটা মশলা দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু দিয়ে দেবো পেঁয়াজ। আপনারা কিন্তু লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। আলুগুলো একটু নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আলুটা প্রায় 20% মতন ভাজা হয়ে গেছে। এবারে এই সিদ্ধ করা কাঁঠালটা আলুর সাথে একটু ভেজে নেব। কাঁঠাল আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি হালকা 2 মিনিটের মতন একটু ভেজে নেব। তো আলু আর কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে জাবিত্রী দিচ্ছি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরা আর লবঙ্গ। এটা আবার 10-15 সেকেন্ড আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আদা রসুন ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় আদা রসুন না দিলে ভালো লাগবে না, কিন্তু একবার এইভাবে আপনারা এই কাঁঠালের রেসিপিটা করে দেখুন, দারুণ লাগবে খেতে। অনেকের আদা রসুনটা ঠিক সহ্য হয় না, তো সেই জন্য আপনারা শুধু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করুন, দারুণ লাগবে। এবারে যে বেটে রাখা মশলাটা এর সাথে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু মশলা ধোয়ার বাটির জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। এই লঙ্কাটা দিলে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। দিয়ে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি ভাজতে থাকব। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। তো এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, নিয়ে টমেটোটা পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটাও এর সাথে ভাজতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটো থেকে জল বেরিয়ে যায় আর তেলও ছেড়ে দেয়। তো এবারে দেখুন টমেটো দেওয়ার পরেও তেলটা ছেড়ে দিয়েছে।
আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁঠালটা, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে ভালো করে মশলার সাথে কষে নেব, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। এই মশলা আর আলু আর কাঁঠালটা একসাথে ভাজলে অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার কাঁঠাল আলু প্রায় সিদ্ধ হয়ে আছে, সেই মতো জলটা দিতে হবে। আর এটা একটু গা মাখা মাখা করব, খুব বেশি ঝোল করব না। তো এটা আমি 5 থেকে 7 মিনিট এটা রান্না করেছি, খুব সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার পাউডার। এই রেসিপিটা একদম হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এঁচোড়ের তরকারিতে একটু ঘি ব্যবহার করলে দারুণ লাগে খেতে। আপনাদের যদি ঘি পছন্দ না হয়, না দিলেও চলবে। এবারে এটা নামিয়ে নেব আর গরম গরম এটা পরিবেশন করব। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে আপনারা পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।